এই দিনটার জন্য সবাই আমরা অপেক্ষা করি যে রমজান মাস কবে আসবে আর ইফতারির দাওয়াত কবে খাবো আর খাওয়াতে পারবে মানুষের, সেগুলো দেখতে পারবো। এটাই তো আলহামদুলিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে সকাল সকাল ঘুমোর থেকে উঠে দেখি এদিকে কাজ সবাই শুরু করে দিয়েছে, আমি মানে লেট করে উঠছিলাম তো পেঁয়াজ মরিচ এদিকে কাটা শুরু করে দিছিল, মানে ছিল। আর এদিকে আমার মামা শ্বশুর আর মামা শ্বশুরের ছেলে মিলে আদা বাড়তেছিল। যাই হোক, এদিকে মাংসটা রেডি করতেছিল। মানে এই দিনটার জন্য সবাই আমরা অপেক্ষা করে থাকি যে রমজান মাস আসলে মামা শ্বশুর মানুষদের খাওয়াবে, এটা দেখতে আনন্দ লাগে। আর সবাই মিলে কাজ করব, সবাই মিলে একসঙ্গে হব, এটাই সব কিছু চাওয়া। তো যাই হোক, এদিকে মশলাপাতি নিয়ে এসেছিল অনেক রকমের। আমি একটু করে দেখতেছিলাম যে কিভাবে বিরিয়ানি রান্না করে আর করে, এগুলি দেখে দেখে শিখতে পারলে তো এনাফ, আমরা বাসায় রান্না করে খাইতে পারবো। তো যাই হোক, এদিকে মশলাপাতি দেখাচ্ছিল কি কি বিরিয়ানিতে দেবে, সব মশলাপাতি আনছিল, যেগুলি আমরা মানে দেখলে দেই না সেগুলি আনছিল আর কি। এই যে তারা আনছিল, তারপর জয়ফল কি জানি বলতেছে, এগুলি আনছিল। মানে বাবুর্চি নিজে হাতেই মানে সব কিছু করে নিচ্ছিল যাতে কোনোটা উল্টাপাল্টা না হয়ে যায়, যেহেতু উনি রান্না করবে সেজন্য আর কি। কোন মশলা কিভাবে বাটতে হবে, কোন মশলা কিভাবে কি করতে হবে সব কিছু দেখে দিচ্ছিল, আর আমরা সবাই মিলে কাজ করে দিচ্ছিলাম। তো যাই হোক, এদিকে মশলাটা বাটাবাটি হয়ে গেছিলো, তো মাংসটা তুলে দেওয়ার পালা। মানে মাংস সবার আগে রান্না করবে, তারপরে বুট রান্না করবে, তারপরে বিরিয়ানি। মানে যেহেতু সন্ধ্যাকালে খাওয়া, ইফতারি বলে কথা, তো বিসমিল্লা বলে ওদিকে মাংসটা উঠাই দিছিল হাঁড়ির মধ্যে, আর এদিকে বিসমিল্লা বলে চুলা জালটা ধরাই দিল, দিয়ে সুন্দর করে হাঁড়িটা উঠাই দিল। উঠাই দেওয়ার পর এখন মশলাপাতি দেওয়া শুরু হয়ে গেছিলো, মানে মশলাপাতি দিচ্ছিল। যাই হোক, এদিকে পেঁয়াজ দিয়ে দিচ্ছিল, মানে আদা বাটা দিচ্ছিল, মানে যা যা লাগে আর কি সব কিছু দিয়ে দিচ্ছিল। মরিচ দিচ্ছিল অনেকগুলি করে, মানে যেহেতু গুঁড়া মরিচ কম দেবে সেজন্য শুকনো মরিচ দিয়ে দিচ্ছিল। তো সবার লাস্টে তেল দেওয়াটা লাগবে সেজন্য তেল দিয়ে দিচ্ছিল। সব কিছুই ঠিক আছিল। রান্নাবাড়ি আসলে ড্যাগের রান্না কোনো তুলনা হয় না, এত মজা হয়। তো যাই হোক, এদিকে গরম মাংসটা সব কিছু মশলাপাতি দেওয়া হয়ে গেছিলো, মানে এখনও গরম মশলা দিতে বাকি আসছিলো, সেজন্য একটু একটু করে সব কিছু দিয়ে দিচ্ছিল। তো দেখেই তো মনটা চাইতেছিল এখনই সব কিছু রান্না বাসায় যাই করি, বা দেখে তো শিখে গেলাম। তো যাই হোক, এদিকে মানুষজন তো খাইতে পারবে, ভালো করে খাওয়াইতে পারে মামা শ্বশুর, কোনো বারো শর্ট পড়ে না। তো যাই হোক, এবারও আলহামদুলিল্লাহ কোনো শর্ট পড়বে না মনে হয়। তো যাই হোক, এদিকে গরুর মাংসটা কিন্তু হয়ে গেছিলো, মানে বিরিয়ানির মাংসটা রেডি একদম সুন্দর করে নাড়াচাড়া করতে চাই। যে খুন্তিটাতে নাড়তেছিল ওটা দেখে তো আমার ভয় করতেছিল, এত পরিমাণ ভারী। তো যাই হোক, ওটা রান্না করার পরে তুলে দিছিল বুটটাও প্রথমে ধুয়ে পরিষ্কার করে একটু সুন্দর করে ড্যাগের মধ্যে তুলে দিছে, তারপরে ময় মশলা দিয়ে দিল, মানে হলুদ টলুদ বাদ দিয়ে দিছে আর কি। পরে একটু একটু করে হলুদ দিচ্ছে আর একটু করে কষাচ্ছিল। এইভাবে রান্না করে নাকি মানে ড্যাগোটাররা। তো যাই হোক, দেখে ভালো লাগলো, বাসায় একদিন আমি ট্রাই করব যে কেমন হয়। তো যাই হোক, ওদিকে মানে বুটটাও রান্না করা হয়ে গেছিলো। তো চালের জন্য সব কিছু দিচ্ছিলো, এখন পোলাও রান্না হবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।